অনেকদিন ধরেই ভাবতেছিলাম বাবার বাড়ি যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না। মনটাও খুব খারাপ লাগতেছিল, তাই ডিসিশন নিয়ে নিলাম যে বাবার বাড়ি যাব। তো সবকিছু গোছগাছ করে বাবার বাড়ি রওনা হয়ে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সব কাপড় চোপড়গুলো এখানে আমি বের করে নিছি, আমার ছেলে, তারপরে যত কসমেটিক্স মানে আমার আর আমার ছেলের যা কিছু লাগবে আর কি, ওষুধ সব কিছু আমি এখানে বের করে নিয়েছি। আমি এখন একে একে সব ব্যাগের মধ্যে প্যাকেটিং করে নেব। যদিও আমরা বেশি দিন থাকবো না, তারপরে যেহেতু মা ছেলে যাচ্ছে, দুজনের কাপড় চোপড়, ওষুধপাতি, প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু নিয়ে হয়তো বা অনেকটাই হয়ে যাবে। তো এখানে আমি সব কিছু গোছগাড় করে রেখে তারপরে হচ্ছে আমার ছেলের আমি যে ড্রেসটা পরিয়ে নিয়ে যাব, তো সেগুলো আমি আলাদাভাবে রাখতেছিলাম। আর এখানে আমার কিছু লোশন, তারপরে সানস্ক্রিন, আমার ছেলের লোশন, পাউডার, এগুলো আমি আলাদাভাবে ব্যাগের মধ্যে ভরে নিতে চাচ্ছিলাম। তো এই ব্যাগটায় দেখতেছি যে না, জায়গা হবে না, যেহেতু ব্যাগটা বেশ একটা বড় না। তো এখানে আমি কিছু ক্লিপ আইটেম, তারপরে আমার চিরুনি, এগুলোও যেহেতু নেব, তো ভাবতেছিলাম যে এইগুলো আমি ছোট ব্যাগের মধ্যে ভরে নিই। আর হচ্ছে বড় জিনিসগুলো সব আমি এই ব্যাগের মধ্যেই ভরে দেই। তো যাই হোক, এদিকে আমার সবকিছু ভরা হয়ে গেলে এখন আমি হচ্ছে ব্যাগগুলো বিছানার থেকে সরিয়ে নিচ্ছি। আর বাবার বাড়ি যাওয়াটা হঠাৎ করেই ডিসিশন নেওয়া হলো। অনেকদিন যাবৎ ধরে যেতে চাইছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো ইদানিং খুবই মন চাচ্ছে, তাই ভাবলাম যে না, আর দেরি না, এখনই যেতে হবে। এই তো পরদিন সকালবেলা আমি হচ্ছে ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে ব্যাগপাতিগুলো তো রাত্রে গুছিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি বিছানাটা গোছগাছ করে নিচ্ছি। আমার ছেলের বালিশ যা যা ছিল, মানে বাড়তি যে বালিশগুলো ছিল, সেগুলো আমি ওয়ার্ডরোবের ভিতরে রেখে এখন আমি বিছানাটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। যেহেতু আপনাদের ভাইয়া যাবে না, তো তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখে আর আমাদেরগুলো সব আমরা তুলে রেখে দিয়েছি। আর এই কাপড় চোপড়গুলো হচ্ছে আমি এখন একটু ধুয়ে তারপরে রেখে যাব। এখানে হচ্ছে আমার হিজাব। তো আমি হিজাবটা পরিষ্কার করে ধুয়ে তারপরে গোসল টোসল করে রেডি হয়ে হচ্ছে এখন আমি বোরখাটা পরে নেব। অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, সকাল সকাল যাওয়াটা উচিত ছিল, বাহিরে প্রচণ্ড পরিমাণে গরম। তার রাত্রে যেহেতু অনেকটা লেট করে ঘুমাইছি, এই জন্য সকাল সকাল উঠতে পারিনি, অলরেডি দুপুর হয়ে গেছে। তো আমি এখানে বোরখাটা পরে রেডি হয়ে নিলাম। আমার রুমটা একটু অন্ধকার, এই জন্য লাইটটা জ্বালায় নিতে হয়। তো যাই হোক, আমি এদিকে রেডি হয়ে গেছি বোরখাটা পরে, তারপরে এখন রুম থেকে বের হয়ে যাচ্ছি। আমার ছেলেকেও আমি আগে রেডি করে দিছি। তো আপনাদের ভাইয়া ব্যাগটা নিতেছিল আর আমার ছেলেকে বলতেছিলাম বাবা চলো। তো এই যে আমার ছেলে তো খুব খুশি, সে নানু বাড়ি যাবে। বাবারে বলতেছে বাবা আসো আসো। তো আমরা এখন রুম থেকে হচ্ছে বের হয়ে যাব। আর আমার তো খুব আনন্দ লাগতেছে, বাবার বাড়ি যাব। সেই আনন্দে আমিও আমার ছেলের সাথে সাথে বের হয়ে যাচ্ছিলাম, কিন্তু বের হয়ে যাবার পরে যে আমার সাথে কি একটা দুর্ঘটনা ঘটবে, সেটা তো আর আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আপনারাও দেখেন আমার সাথে কি দুর্ঘটনা ঘটতেছিল। বাবার বাড়িতে যাব আনন্দ, কিন্তু আনন্দটা যে এতটা ভয়ানক হবে কখনোই আমি কল্পনা করিনি। তো এখানে আমি জুতাটা বের করে নিছি, নিয়ে তারপরে হচ্ছে জুতাটা পরে নিলাম। আপনাদের ভাই আর আমার ছেলে নামতেছিল। এখানে আমার শাশুড়িও ছিল, যেহেতু তার নাতি চলে যাচ্ছে কিছুদিনের জন্য, তার তো মনটা খারাপ হচ্ছিল। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আর বলতেছিল যে ওরে ভালোভাবে দেখে শুনে রাখো, যেহেতু গ্রামে চারপাশে অনেকটা পানি, মশা। তো যাই হোক, এদিকে আমরা সিঁড়ি দিয়ে নামতেছিলাম। তো আমার বাসাটা হচ্ছে ৩ তালা। আমি ৩ তালার থেকে দোতলা যখন নামতেছিলাম, এই যে প্রথম একটা সিঁড়ি নামার পরের সিঁড়িটা যখন আমি নামতে গেছি, তখন হচ্ছে আমি নিচের দিকে না তাকিয়ে একটা আমার ছেলেটার দিকে তাকাচ্ছিলাম। অমনি যে একটা সিঁড়ি বাদ পড়ে গেছে সেটা আমি দেখিনি। তো ওইখানে ওই অবস্থায় আমি পড়ে যাই। পায়ে অনেকটা ব্যথা পাই। তো ব্যথা পাওয়ার পরে আমি খুব কষ্ট করে নিচতলায় এসে তারপর হচ্ছে গ্রেজে অনেকটা সময় আমি বসে থাকি গ্রেজে। তারপরে হচ্ছে যখন আমি একটু হাঁটতে পারি, সে সময় আর কি আমি বের হয়ে যাই। তো যাই হোক, আল্লাহ পাক অল্পতেই বাঁচাইছে। খুবই খারাপ লাগতেছিল। তো এরপরে হচ্ছে রিক্সা নিয়ে আমরা চলে আসলাম হচ্ছে ঘাটে। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীতে। তো যাই হোক, আমরা হচ্ছে নৌকা ঘাটে চলে আসছি। আর এই রাস্তাটা আমার এত ভালো লাগে, আমি বলে বোঝাতে পারবো না। এক সাইডে নদী, তারপরে রাস্তা, আর এই সাইডে হচ্ছে দোকানপাট। খুবই ভালো লাগে। যদিও এই রাস্তাটা আমার বাসা থেকে অনেকটা দূরে, কিন্তু আমার বাড়িতে যাতায়াতের সময় আমার এই রাস্তাটা ব্যবহার করতে হয়। তো আমার খুবই ভালো লাগে, খুব পছন্দের একটা জায়গা। তো যাই হোক, আমরা হচ্ছে রিক্সা থেকে নেমে তারপরে হচ্ছে নৌকায় উঠে গেলাম। এই তো ঘাট, এই ঘাটের থেকে আমরা হচ্ছে নৌকা পারাপার করে সবসময় খুবই অল্প সময় এখান দিয়ে পারাপার করা যায়। খোলামোড়া ঘাট দিয়ে আমরা পারাপার হই না, ওইখানে অনেকটা সময় লাগে। তো এরপরে এই যে নদীর পানিগুলা দেখতে খুবই সুন্দর লাগতেছিল, একদম পরিষ্কার। কিছুদিন পরে আর এই পানির
মানে দেখার মতো থাকবে না, এমন একটা বাজে অবস্থা হয়ে যাবে। তো এরপরে চলে আসছি কাউন্টারে। দুপুর ১:৩০টার মতো, ১:৩০ এখনো বাজে নেই, ১:১০ এর মতো বাজে। তো প্রচণ্ড রোদ আর এত পরিমাণে গরম ছিল, মোট কথা একবারে নিতেই পারতেছিলাম না। তো কাউন্টারে এসে এখানে কারেন্ট ছিল না, আবার বসার মতো কোনো সিস্টেমও ছিল না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব অপেক্ষা করতেছিলাম, আর আপনাদের ভাই আমার বকা দিচ্ছিল যে, "তুমি এই গরমের মধ্যে যাবা, আর একটু আগে বের হলা না কেন? দেখো ছেলেটার কি অবস্থা, ও ঘেমে একদম একাকার।" তো এরপরে হচ্ছে আমাদের টিকিট কাটা শেষ, গাড়ির অপেক্ষা। তো আর দাঁড়ায় থাকতে পারতেছিলাম না, অনেকটা সময় দাঁড়াইছিলাম। তো এখানে সিঁড়ির ভিতরেই আমরা মা ছেলে বসে পড়ছি। আমার ছেলেটা দেখেন ঘেমে একদম অবস্থা খারাপ। তো এরপরে কিছুক্ষণ মা ছেলে দুষ্টামি করে তারপরে হচ্ছে আমরা গাড়িটা চলে আসলো। তো গাড়িতে এসে আমার সাথে আবার আরেকটা দুর্ঘটনা ঘটলো। সেটা হচ্ছে, আমি যখন গাড়িতে উঠি আমার পাশের সিটে যে একটা ছেলে মানুষ বসবে আমি কখনোই কল্পনা করিনি। তো যাই হোক, ছেলে মানুষ বসতে সব লোক এক হয় না। ওই লোকটা এতটা বদমাইশ! আমি যখন বসছি, আমার হাসব্যান্ড তখনই আমাকে বলছে যে, "তুমি সেফ মতো বসো, লোকটা বেশি সুবিধার না।" তো যাই হোক, গাড়িটা ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই হচ্ছে লোকটার সাথে, মানে যখন আমি বসছি তখনই এত বাজে একটা গন্ধ আসছিল উনার গা থেকে। তারপরে যাই হোক, ভাবতেছিলাম যে থাক কষ্ট-মষ্ট করে যাই, আর ১.৫ ঘন্টার ব্যাপার। তো কিন্তু উনার বসাটা দেখে আমি মানে এত অবস্থা খারাপ লাগতেছিল। পরে আমি ওই সিটের থেকে উঠে আমি অন্য সিটে চলে যাই। যাওয়ার পরে এই যে অনেকটা দূর চলে আসলাম, পদ্মা সেতু পার হচ্ছি। এই সাইডটা থেকে ভিডিওটা তেমন ভালো করতে পারছিলাম না। তো যাই হোক, যতটুকু পারছি করছি। এরপরে অনেক কষ্টর পরে বাড়িতে মানে সরি, আমাদের এলাকার বাস স্ট্যান্ডে নামলাম, রাজোর বাস স্ট্যান্ড। এখানে নেমে মানে আমার বাবার আসতে একটু দেরি হচ্ছিল। তাই আমি আর আমার ছেলে আর কি গরম নিতে পারছিলাম না, গরমের কষ্টটা। তো এখানে হচ্ছে একটা দোকান ছিল, এখানে আমরা মা ছেলে দেখেন কিভাবে বসে আছি। এরপর আমার বাবা চলে আসছে। আসার পর হচ্ছে আমরা ওই বাবা যে ভ্যান নিয়ে এসেছিল ওই ভ্যানে করে আবার চলে যাচ্ছি। আর আমাদের বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়িটা একটু ভিতর সাইডে। যেহেতু আমরা গ্রাম্য এলাকার মানুষ, আর আমাদের গ্রামটা হচ্ছে একদম পিওর এলাকা। পিওর গ্রাম যেটাকে বলা হয়, খুবই গ্রাম। তো যাই হোক, আমরা এই যে আমাদের এলাকার কাছাকাছি প্রায় চলে আসছি। এই যে চারদিকে শুধু সবুজ আর সবুজ, খুবই ভালো লাগে। যেহেতু বর্ষাকাল, একটু জঙ্গল, জঙ্গল লাগবে, কারণ সবকিছুই এখন মানে একদম হইছে। এই তো আমাদের বাড়ির রাস্তায় চলে আসছি। রাস্তার উপরে পানি উঠে যাওয়ার কারণে রাস্তাটা একদম নষ্ট হয়ে গেছে। কি একটা অবস্থা! আমার বাবা তো আমার ছেলেকে পেয়ে খুবই খুশি। কথায় আছে না, আসলের থেকে সুদের বেশি। তো আমার ছেলেকে পেয়ে তো আমার আব্বা আমাকে রাইখে চলে যাচ্ছে, আর আমি ব্যাগটা নিয়ে, নিয়ে যাচ্ছি। খুবই কষ্ট হচ্ছিল। বাড়িতে যেতে এখনো একটু সময় লাগবে। এই তো আমার বাড়ির রাস্তা। ওই যে সামনে আমার ফুপু বাড়ি। আমার আব্বা অলরেডি আমার ছেলেকে নিয়ে চলেও গেছে। আর চারপাশে পানি, বর্ষাকাল দেখে জঙ্গল, জঙ্গল পরিবেশ একটা অবস্থা। কিছুদিন পরে হয়তো এরকম থাকবে না, সব পরিষ্কার হয়ে যাবে। তো ফুপুদের বাড়ির কাছাকাছি চলে আসছি। ফুপু বাড়ির হচ্ছে চারপাশে মনে হয় টিন দিয়ে বেড়া দিছে। দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো ফুপুকে দেখা যাচ্ছিল না। প্রতিবার যখন আসি এই বেড়াগুলো ছিল না। ফুপুরের রাস্তা থেকে দেখতাম। এবার আর দেখা যায়নি। ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। মাঝখানে পুকুর, ওই সাইডে আমার ফুপুর বাড়ি, এই সাইডে আমাদের বাড়ি। তো যাই হোক, আমার মা আমার হাতের থেকে ব্যাগটা নিল, আমার ছেলেরে কোলে নিল। মার কাছে চলে আসছি। আমাদের বাড়ির এখনো কাজকর্ম তেমন ভালো মতো হয়নি। যতটুকু হইছে আলহামদুলিল্লাহ, থাকার মতো পরিবেশ আরকি। এই তো আমার পছন্দের জায়গা বেলকনি। এই বাড়িতে যখনই আসি এই বারান্দায় বসে থাকি। আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের এখানে মানে বাতাস আসে, চারপাশে গাছপালা, তো খুবই বাতাস আসে। এজন্য খুব ভাল লাগে আমার এখানে বসে থাকতে। তো কিছুটা সময় এখানে বসে থাকার পর আমার মারে বলতেছি, "মা, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে ভাত দাও।" তো এই যে মায়ের হাতের খাবার নিয়ে বসে পড়ছি। খুবই মজা। পৃথিবীর সব বাবা-মার হাতের খাবারই সন্তানের কাছে অনেক মজার। আর এই তো এই করল্লা, আমার মায়ের লাগানো গাছের করল্লা ভাজি, এই মাছ আমাদের পুকুরের, সবকিছু নিজেদের। খেতেও খুব ভালো লাগছিল, মাটির চুলা রান্না। খাচ্ছিলাম আর বাহিরের পরিবেশটা দেখতেছিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই বেশি, বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।